এই হচ্ছে মহুয়া ফুল গাছ, আর এই মহুয়া ফুল কিন্তু কুড়িয়ে কুড়িয়ে ছাগলে সব খাচ্ছে। তো ছাগলে মহুয়া ফুল খেলে কি এদের নেশা হবে না নাকি? ওইখান থেকে ঘুরে 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 আসলাম, কতটা জায়গা, কতটা এরিয়া। আর এই জলের মধ্যে একটা নোংরা পাবেন না, এত পরিষ্কার জল। জাস্ট এই ঘর দুটো দেখুন, একটা পাইল ক্যাপের উপরে কিন্তু একটা পুরো বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। আর পাহাড়টা জাস্ট দেখুন, মনে হচ্ছে কৃত্রিম পাহাড়, কিন্তু এইটা অ্যাকচুয়ালি পাহাড়কে সাপোর্ট দেওয়ার জন্য কংক্রিট দিয়ে সুন্দর করে গেঁথে দেওয়া হয়েছে, যাতে পাহাড়টা ধসে না পড়ে। কি হয়েছে? কিসের? হ্যাঁ, ছবি তোলার জন্য 10 টাকা। তাহলে তোর ছবি তুলবো, তাহলে তোর ছবি তুলবো। মা গো, কাশি এসে গেল। এই হচ্ছে মহুয়া ফুল, দেখুন এইগুলো রোদ্রে শুকিয়ে তারপরে কিন্তু এইগুলোকে আবার জাল দিয়ে প্রসেস করে মহুয়া যে মদ, সে মদ তৈরি করা হয়। এইগুলো মহুয়া ফুল তো? আচ্ছা, এইগুলো দিয়ে মদ তৈরি হয়। এই শুকানোর পরে কি জাল দেওয়া হবে? শুকানোর পরে কিভাবে তৈরি করে? জলে ভেজালে তৈরি হয়ে যাবে? আপনারা তৈরি করেন নাকি? আপনারা তৈরি করেন? 10 টাকা কি খাবার খাওয়ার জন্য নিবি নাকি? কে নেবে 10 টাকা? 10 টাকা কি আছে আমার কাছে? ও বাবা, তোর নাম কি রে? তোর নাম কি আছে? হ্যাঁ, এনে চকলেট খাবি না? ধর। ওকে, তোর নাম কি আছে? হ্যাঁ, 10 টাকা। শরীরটা এতটা খারাপ লাগছে, কাশি চালু হয়ে গেছে। আর এইখানে একটু দাঁড়ালাম জাস্ট। এই হচ্ছে মহুয়া ফুল শুকোতে দিয়েছে রোদ্রে, দেখুন এই যে দেখুন, এই শুকানোর পরে কিন্তু এগুলো বিক্রি করবে। তোমরা কি শুকানোর পরে বিক্রি করে দাও? মানে এই ফুলগুলো শুকানোর পরে তোমরা বিক্রি করে দাও না তোমরা মদ তৈরি করো? তাহলে এখানে মহুয়া মদ সবাই সব ঘরেই তৈরি করে মোটামুটি? মানে এইখানকার লোকেই খায় না, এগুলো বাইরেও সব বিক্রি হয়? ঠিক আছে। ওষুধে কি কাজ করে ওষুধের মতো? ও, তাহলে তো আমার কাশি হয়েছে, আমার তো খেতে হবে 1 গ্লাস। ঠিক আছে। সর্দি কাশির মতো ওষুধের মতো কাজ করে দেখুন। তো এখানে দাঁড়ালাম, আপার ড্যাম এখান থেকে 3 কিলোমিটার, তারপরে আবার লোয়ার ড্যাম কোন দিকে কে জানে। ও গড। এই হচ্ছে মহুয়া ফুল গাছ, আর এই মহুয়া ফুল কিন্তু কুড়িয়ে কুড়িয়ে ছাগলে সব খাচ্ছে। তো ছাগলে মহুয়া ফুল খেলে কি এদের নেশা হবে না নাকি? ছাগলে মহুয়া ফুল খাচ্ছে। লোয়ার ড্যাম আপার ড্যাম এই দিকেই, ডান দিকের রাস্তায় চলে যাব। ব্যাস, এইদিকে চলে গেল অযোধ্যা হিল টপ, এদিক থেকে এসেছি। আর এইদিকে রয়েছে আপার ড্যাম 1 কিলোমিটার, লোয়ার ড্যাম 6 কিলোমিটার। বেশ কিছু জনবসতি এখানে রয়েছে, আবার সে একপাল ছাগল। আর এখান থেকে প্রায় আমি আপার ড্যামের কাছে চলে এসেছি। ও, গ্রামের মধ্যে রাস্তা। ওই ম্যাক্সিমাম মাটির বাড়ি, আর কিছু কিছু রয়েছে ইটের বাড়ি। প্রজাপতিগুলো সব এই দিক থেকে রাস্তার এই পারে পার হচ্ছে। খুব সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কিনা, খুব সুন্দর লাগছে। এই বাঁ দিকে রয়েছে আপার ড্যাম। চলো দেখা যাক সামনে কোথা দিয়ে কিভাবে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। ছোট্ট একটা ব্রিজ, আর এই আপার ড্যামের গেট, এখান দিয়ে কিন্তু জল ছেড়ে দেওয়া হয় এই ড্যামে যখন জল বেড়ে যায় বর্ষাকালে। আর পাহাড়টা জাস্ট দেখুন, মনে হচ্ছে কৃত্রিম পাহাড়, কিন্তু এইটা অ্যাকচুয়ালি পাহাড়কে সাপোর্ট দেওয়ার জন্য কংক্রিট দিয়ে সুন্দর করে গেঁথে দেওয়া হয়েছে, যাতে পাহাড়টা ধসে না পড়ে।
অসাধারণ অসাধারণ একটি জায়গা। এই বাঁধের উপরে রাস্তার পাশে সুন্দর সুন্দর সব দোকানপাট বসে গেছে, বিভিন্ন টাইপের আইটেম বিক্রি হচ্ছে, যেরকম এই যে দেখতে পাচ্ছেন মুখোশ। আর এই পুরুলিয়ার চরিদা গ্রামে কিন্তু এই মুখোশের জন্য বিখ্যাত, ছৌ নাচের যে মুখোশগুলো। এই দোকানটাতে দেখুন এই অযোধ্যা পাহাড়ের সিম্বল, এই কাঠের উপরে সুন্দর পাহাড়ের চিত্র করে খোদাই করা রয়েছে। এরকম ধরনের পাহাড়ি সমস্ত উপকরণ কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আসলে এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। এই যে পাহাড়ি টুপিগুলো টুরিস্টদের জন্য বিক্রি হচ্ছে, বিভিন্ন কাঠের তৈরি মূর্তি, চাবি রিং, নানান ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে থাকবেন। তো এখানে আসলে অবশ্যই আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। পরিবেশটা সত্যি সুন্দর, শান্ত, নিরিবিলি। অল্প কিছু সংখ্যক টুরিস্ট রয়েছে, যেহেতু এখন গরমের সময় টুরিস্টের সংখ্যা খুবই কম। আর এই গুটি কয়েক দোকানে এখানে পেয়ে যাবেন বিভিন্ন উপকরণ কেনার জন্য। আর এই দেখুন ফাঁকা জায়গা, সুন্দর দৃশ্য। আর এইখানে একটা হেল্প ডেস্ক রয়েছে, যারা ট্যুরিস্ট আছেন তাদের যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় এখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে। ট্যুরিস্ট হেল্প ডেস্ক, বাঘমুন্ডি পিএস, বাঘমুন্ডি থানার আন্ডারে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ। তো এখানে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এখানে 4 চাকার পার্কিংগুলো রয়েছে। আর এই হচ্ছে আপার ড্যাম। ও ভাই, কত বড় এরিয়া, কত বড় কত বড়। আর জল সত্যি পাথরে জল, একদম চকচকে পরিষ্কার, চারিদিকে পাহাড়। এখন কিন্তু একটা টপ পজিশনে রয়েছে, এখান থেকে ডাউনে কত সুন্দর ভিউ আসছে। এই হলো আপার ড্যাম। আর ড্যামের মাঝখানে বলবো না, জলের মধ্যে একটা দুটো বিল্ডিং তৈরি করা রয়েছে একটা পাইলের উপরে। কি সুন্দর লাগছে। জলটা পুরো কুচকুচে নীল, কুচকুচে কালো বলবো না, দেখতে কালো লাগছে কিন্তু কুচকুচে নীল, নীলচে জল, নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে, এত সুন্দর। আপার ড্যামের এই যে বাঁধের উপর দিয়ে কিন্তু এখন বাইক নিয়ে চলেছি। জাস্ট এই ঘর দুটো দেখুন, একটা পাইল ক্যাপের উপরে কিন্তু একটা পুরো বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে, দেখুন। ফটোগ্রাফি নিষিদ্ধ, অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ, ফটো করা যাবে না, সাবধান। গভীর জল, জলে নামা নিষেধ, তার মানে অনেক জল এখানে দেখুন। খুব সুন্দর লাগছে। ওইখান থেকে ঘুরে 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 আসলাম, কতটা জায়গা, কতটা এরিয়া। আর এই জলের মধ্যে একটা নোংরা পাবেন না, এত পরিষ্কার জল। এই যে ড্যামের বাঁধের উপর দিয়ে আমি চলেছি, এটা মোটামুটি লম্বায় 1 কিলোমিটারও বেশি হবে। চলেছি। আর এই যে ড্যামের যে জল, এই জলই কিন্তু এই শুষ্ক অঞ্চলের, এই খটখটে অঞ্চলের প্রধান জলের উৎস হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আর এই আপার ড্যাম হচ্ছে অযোধ্যা পাহাড়ের একটা শান, একটা ঐতিহ্য। সবথেকে বড় ব্যাপার হলো সূর্যাস্তটা কিন্তু এখানে সবথেকে বেটার দেখা যায়। এই পর্যন্ত হচ্ছে আপার ড্যামের এই বাঁধটি। এখান থেকে ডান দিকে চলে যেতে হবে লোয়ার ড্যামে। তো আমি এখান থেকে আবার ব্যাক করে যেখানে দোকানপাটগুলো বসেছে ওখানে যাব। তো বন্ধুরা, পিছন থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করে এখন আমি যেখানে দোকানপাটগুলো বসেছে, যেখানে হেল্প ডেস্ক আপনাদের প্রথমে দেখালাম, সেইখানে আমি আবার রিটার্ন যাবো। খানিকটা ফটো তুলতে হবে, রিলস বানাবো। আর যেটা আমি বলতে ভুলেই গিয়েছিলাম, এই পুরুলিয়ার এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম হচ্ছে পাওয়ার প্ল্যান্টের জন্য বিখ্যাত, মানে কারেন্ট তৈরির জন্য। পুরুলিয়া পাম্প স্টোরেজ হাইওয়ে পাওয়ার প্রজেক্টের এই ড্যামটা হচ্ছে বিখ্যাত। তো এখান থেকে আমি এখন চলে যাব লোয়ার ড্যামে। সেখানেও কিন্তু পাওয়ার প্রজেক্ট আছে, মানে সেখানেও কিন্তু জলবিদ্যুৎ তৈরি করা হয়। তো যাই হোক, আপনারা আপার ড্যামে আসুন, লোয়ার ড্যামে আসুন। মোদ্দা কথা হচ্ছে পুরো পুরুলিয়া ট্যুরে আসুন। পুরুলিয়া ট্যুরে আসলে আপনি এখানে অনেক কিছু দর্শনীয় দেখতে পারবেন। তো বিশেষ করে এই আপার ড্যামটা তো আমার সত্যি মানে মন কেড়ে নিয়েছে। খুব সুন্দর একটি স্পট পেলাম। এরপরে লোয়ার ড্যামে যাব। তো লোয়ার ড্যাম মেবি এর থেকে বেটার হবে, কারণ আরও নিচে যেহেতু নামবো, খুব সুন্দর হবে। তো যাই হোক, দেখা হবে পরের ব্লগে লোয়ার ড্যামের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।